বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দ্বিতীয়তম রাশি হলো বৃষ রাশি। কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন, সৎ এবং অপরাজেয় রাশি হলো এই বৃষ রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। বৃষ রাশির কৃতিকা নক্ষত্র, বৃষ রাশির রোহিণী নক্ষত্র এবং বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ বৃষরাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু বৃষরাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিস্তে জড়িয়ে ফেলে বৃষরাশির জাতক জাতিকাদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই প্রতিকূল পরিস্থিতির মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এইরকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ তো বৃষরাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। তার উপর আবার বর্তমানে বিগত কয়েক মাস ধরে গ্রহগতির নেগেটিভ পরিবর্তনের কারণে বৃষরাশির মানুষরা যে কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় বৃষরাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন, নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে বর্তমানে বৃষরাশির মানুষদের দিন কাটছিল। তবে বৃষরাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে। বৃষরাশির কী পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে বৃষ রাশি বা টরস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 8ই এপ্রিল 2026, 9ই এপ্রিল 2026 এবং 10ই এপ্রিল 2026 থেকে আগামী 25শে এপ্রিল 2026 তারিখের মধ্যে বৃষ রাশি হিসাবে কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই সময়কালের মধ্যে বৃষ রাশি হিসাবে কে গ্রহের গোচরগত অবস্থান যদি দেখা হয়, তাহলে বৃষ রাশির লগ্নে অবস্থানকারী সূর্য যাচ্ছে ষষ্ঠভাবে, দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি, তৃতীয় মঙ্গল, চতুর্থে কেতু, দশমে রাহু, একাদশে শনি এবং দ্বাদশে বুধ শুক্র। সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে, বুধাদিত্য রাজযোগ, মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালবযোগ, এরই পাশাপাশি শনিদেবের প্রভাবে শশযোগ, সর্বসিদ্ধিযোগ, ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর কৃপায় ধন লাভযোগ এবং সমসপ্তম রাজযোটক যোগ তথা বিবাহযোগ। তাই বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে 8ই এপ্রিল, 9ই এপ্রিল এবং 10ই এপ্রিল থেকে 25শে এপ্রিলের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মূলত সম্পর্কের জায়গায় বৃষরাশির কৃতিকা, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, কিংবা অনেকের ক্ষেত্রে আপনার রাশি সাপেক্ষে সংসারে সমাজের পরিস্থিতি সঠিকভাবে না থাকার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে ভালোবাসার মানুষরা, প্রেমিক প্রেমিকারা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকারা। এরপর সেই জায়গা থেকে পরিস্থিতির পরিবর্তন আসতে চলেছে। বৃষরাশির মানুষরা বুঝে গেছেন যে সমাজে কে আপনার প্রকৃত আপন, কে আপনার পর। এরই পাশাপাশি সম্পর্কের জায়গায় দীর্ঘদিনের যে দূরত্ব, যে মনোমালিন্য, যে অশান্তি, সেইগুলি দূর হতে দেখতে পাওয়া যাবে, খারাপ পরিস্থিতির পরে মিটে যাবে। বৃষ রাশি হিসাবে কি ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ। যেই সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্কগুলি যথেষ্ট খারাপ হয়েছিল, যেমন নিজেদের কাছেরই মানুষ, আপনজন, প্রিয় বন্ধু, আত্মীয়, কুটুম্ব, বাবা মায়ের সাথে সন্তানদের, ছেলে বৌমা, শ্বশুর শাশুড়ি কিংবা পরিবারের ভাই দাদা বোন, এই সমস্ত আপনজনদের সাথে যে সম্পর্কের জায়গায় দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত জায়গাগুলিতেও আবারও একবার ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃষ রাশি হিসাবে কি ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো, বন্ধুরা, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু এই মুহূর্তে বৃষ রাশির সাপেক্ষে অবস্থান করছে দশম ভাবে। তাই যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর সাবধান থাকতে হবে, নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে দ্বাদশ ভাবের এই রাহু অবস্থান, দশমে তার দৃষ্টি, যার ফলে হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এরকম সমস্যা দেখা যেতে পারে। এমন কোনো মানুষকে কোনো কথা রাগের বসে বলে ফেলতে পারেন, যেটার জন্য পরে আপনাকে আবার আফসোস করতে হতে পারে। তাই এই
বিষয়টার প্রতি সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করুন বৃষরাশি বা বৃষলগ্নের মানুষরা। বৃষরাশি সাপেক্ষে এইরকম সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করতে হবে রাহুর। কেননা বৃষরাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জানেন যে 7ই এপ্রিল 2026 বাংলার 23শে চৈত্র মঙ্গলবার সন্ধ্যা 7:05 থেকে রাত 11:58 পর্যন্ত রাহু বৃষরাশি সাপেক্ষে দশমভাবে থাকছেন তুঙ্গি। তাই আগামী 8ই এপ্রিল 9 এপ্রিল এবং 10ই এপ্রিল থেকে 25শে এপ্রিল 26 সময় 2026 সময়কালের মধ্যে সতর্কতা অবলম্বন করতে হবে। বৃষরাশি সাপেক্ষে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। কেননা বৃষরাশি সাপেক্ষে শনি আপনার একাদশে অবস্থান করছে 8ই এপ্রিল 2026 বুধবার সকালে 9:15 থেকে 8ই এপ্রিল 2026 বুধবার রাত 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে শনির এই বৃষরাশির একাদশ ভাবস্থ অবস্থান যা আপনার অর্থনৈতিক বিলাসিতাটাকে বাড়িয়ে দেবে আগামী 15ই এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে। এরই পাশাপাশি অনেকের ক্ষেত্রে অর্থের ইনকামটাকেও কিছুটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই এই সময়কালের মধ্যে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উপর অর্থনৈতিক খরচার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা কিন্তু বৃষরাশির মানুষকে করতেই হবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্বদের সাথে ঘুরে বেড়ানো তাদের প্রয়োজনীয় অতিরিক্ত অর্থে ব্যয় এই জায়গায় সমস্যার সৃষ্টি হতে পারে। তাই এই জায়গাটাতে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে অর্থনৈতিক দিক থেকে প্রতিকার করতে হবে। শনির ধারণ করতে হবে নীলা পাথর কিংবা ধূতরা গাছের শিকড় কিংবা রাহুর কারণে সম্পর্কের জায়গায় সমস্যা সৃষ্টি হলে প্রতিকার করতে হবে রাহুর ধারণ করতে হবে গোমেদ পাথর। বৃষরাশি হিসাবে কে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল সূর্য এবং বৃহস্পতির প্রভাবে জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলিতে এরপর শুভ ফলাফল আসতে চলেছে। দীর্ঘদিন ধরে জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো যদি লিটিগেশন থেকে থাকে সেই জায়গায় সমস্যা আমরা এরপরে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে সমস্যা কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আত্মীয় স্বজন কুটুম্ব ভাই দাদা বোন বা পাড়া প্রতিবেশীদের সাথে যে সমস্যাগুলি চলছিল সেইগুলি যদি আপনারা 8ই এপ্রিল 9ই এপ্রিল এবং 10ই এপ্রিল থেকে 25শে এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে আলাপ আলোচনা করে মিটিয়ে নেন তো সেই জায়গা থেকে আপনার রাশি সাপেক্ষে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বৃষরাশি সাপেক্ষে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে শত্রুতার এরপর অবস্থান ঘটতে দেখতে পাওয়া যাবে। আপনাদের খুশির দিন আসছে। শনিদেব বৃষরাশি সাপেক্ষে দশমভাবে অবস্থান কিন্তু একটা শুভ দিকেও রয়েছে। যেমন তৈরি হচ্ছে শনির শশযোগের প্রভাবে শত্রুতার অবসান ঘটবে। রোগ ব্যাধি থেকে মুক্তি পাবে বৃষরাশির মানুষরা। প্রথমত সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে যে চাপ বাধা শত্রুর করাল ছায়া আপনাদেরকে বিভিন্ন দিক থেকে ঘিরে রেখেছিল সেই শত্রুতার এরপর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে বৃষরাশি বা বৃষলগ্নের মানুষদের জীবনে। এরই পাশাপাশি আপনার পরিবারেরই এমন কোনো মানুষ বা পাড়া প্রতিবেশীতে এমন কোনো মানুষ রয়েছিল যারা আপনাকে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করতে চাইছিল কিংবা আপনার পরিবারে বেশ কিছু ক্ষেত্রে প্রেতাত্মা বা কিছুটা নেগেটিভ প্রভাব বিরাজ করেছিল সেই জায়গার সমস্যা আমরা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। কেননা সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ। বৃহস্পতি এবং মঙ্গলের কৃপা দৃষ্টি পড়তে চলেছে। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ পড়তে চলেছে। অন্যদিকে স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সেই রোগ সারতে সময় লেগে যাচ্ছিল সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে নবপঞ্চম মালব্য কিংবা শনিদেবের আশীর্বাদে বজরংবলীর কৃপায়। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে বৃষ রাশির সাপেক্ষে আমরা এরপর ব্যক্তিত্বের বিকাশ দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আগামী সময়কালের মধ্যে মঙ্গল ও সূর্যের প্রভাবে প্রথমত কর্মের জায়গায় কর্মপ্রাপ্তি ঘটবে। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন তাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে 8ই এপ্রিল 9ই এপ্রিল এবং 10ই এপ্রিল থেকে 15ই এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে চাকরি কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। কিংবা এপ্রিল হরস্কোপ এপ্রিল মাসটা জুড়ে যদি কোনো চাকরির পরীক্ষায় বসেন কিংবা কোনো পরীক্ষার ফল ঘোষিত হয় সেই জায়গা থেকেও সফলতা পাবেন। শুধু তাই নয়, আগামী সময়কালের মধ্যে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে এতদিন যুক্ত ছিলেন তাদের কাজগুলির পর পার্মানেন্ট হয়ে যাওয়াটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে অপেক্ষার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যারা সরকারি বেসরকারি দপ্তরে বিভিন্ন ক্ষেত্রে পেনশনের টাকা ডিএর টাকা বা যে কোনো পেমেন্টের টাকা যাদের আটকে রয়েছে সেই আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত পাবেন। আটকে থাকা কাজকর্মগুলি সফলতা ফিরে পাবেন। অন্যদিকে যারা সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন কিন্তু কোনো সমস্যা থাকার কারণে পাননি, যেমন বার্ধক্য ভাতা বেকার ভাতা যুবসাথী প্রকল্প ইন্দিরা আবাসনের টাকা বিভিন্ন ক্ষেত্রে সেই প্রকল্পের টাকাগুলি প্রাপ্তি করার পথে শুভ সময় আসতে চলেছে। সবথেকে বড় পরিবর্তন আসবে রাজনৈতিক মহলে। রাহু কিন্তু আপনাদেরকে রাজা বানাবে। কেননা বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 7ই এপ্রিল 2026 মঙ্গলবার সন্ধ্যা 7:05 থেকে আগামী 15ই এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে রাহু আপনার সাপেক্ষে দশমভাবে তুঙ্গস্থ থাকছে, যার প্রভাব কিন্তু রাজনৈতিক মহলে পড়ছে। আপনি আগামী নির্বাচনে অংশগ্রহণ করা সেই জায়গা থেকে জয়লাভ করা এবং পরিবর্তনের সুযোগ আপনার পক্ষেই শুভ সময় আসতে চলেছে বৃষ রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে। এরই পাশাপাশি মামলা মোকদ্দমা ঘটিত জায়গাগুলি থেকেও বেরিয়ে আনার পথ খুঁজে দেবে এই রাহু এবং শনিদেবের যোগ। অন্যদিকে বৃষ রাশি সাপেক্ষে হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায়
ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে। ফিরে আসার শুভ যোগ থাকবে। হয়তো কোনো জমি ভিটে বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন। টাকা পয়সার অভাবে যেইগুলি এতদিন ফিরে আনা সম্ভব হয়নি সেইগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা যেমন লক্ষ্য করা যাচ্ছে, ঠিক তেমনই সম্পর্কের ক্ষেত্রে যেই সমস্ত মানুষগুলি ভুল বুঝে চলে গিয়েছিল তারা কিন্তু পুনরায় ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এরই পাশাপাশি বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টি বৃশ্চিক রাশি হিসাবে এরপর ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিত্বের ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। তবুও বৃষ রাশির জাতক জাতিকাদেরকে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে। রাহু কেতু শনির সম্মিলিত প্রভাব, যার কারণে প্রতিবেশীদের সাথে এই সময়কালের মধ্যে বিবাদে যাবেন না। দুর্ঘটনা থেকে কিছুটা সাবধানে থাকুন। জলাশয়, পুকুর, নদী, খাল, বিল বা জলাশয় থেকে সতর্ক থাকুন। কোনো কথা নিয়ে পারিবারিক সম্পর্কে চিড় ধরতে পারে বা বেশি কথাবার্তা তর্ক বিতর্কে জড়াবেন না। জীবিকার ক্ষেত্রে 8ই এপ্রিল, 9ই এপ্রিল এবং 10ই এপ্রিল থেকে 15ই এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে রাহুর প্রকোপের কারণে কিছুটা সাবধান থাকুন, নাহলে বচসা সৃষ্টি হতে পারে। আপনার রাশিতে রাহুর আংশিক প্রকোপের কারণে খরচ খরচার চাপটাও কিছুটা বাড়তে পারে। অন্যদিকে ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগের পরিকল্পনা থেকে দূরে থাকাই শ্রেয়। অন্যদিকে কানের কোনো সমস্যায় পড়তে হতে পারে। রক্তচাপ বাড়ার সম্ভাবনা একটু রয়েছে। গাড়ি একটু সাবধানে চালান। অর্শজাতীয় রোগ কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে বেহিসাবি খরচ খরচার কারণে সংসারে কিছুটা মনোমালিন্য সৃষ্টি হতে পারে। তাই এই বিষয়গুলোতে সতর্ক থাকুন। এই যে সমস্যাগুলি যে বৃষ রাশির জন্য বিশাল কিছু সমস্যা সৃষ্টি করছে বা করবে এমনটা নয়, তবে সতর্ক থাকতে হবে। বৃষ রাশির কিছু প্রতিকার: স্বাস্থ্যগত সমস্যা চলে তুলসীর মালা পরুন, শত্রুতা থেকে মুক্তি পেতে চাইলে হনুমানজির লকেট পরুন, অর্থগত সমস্যা চলে মানি ম্যাগনেট ব্রেসলেট পরুন এবং বাড়ির নুনের পাত্রটিতে লবঙ্গ রাখুন। ব্যবসার জায়গায় সমস্যা চলে ক্যাশ বাক্সে 2টি লবঙ্গ রাখুন এবং ব্যবসার জায়গায় 7টি ঘোড়া ছুটছে এরকম ছবি রাখুন। অন্যদিকে বৃষ রাশি হিসাবে সূর্য, শুক্র এবং মঙ্গলের প্রভাবে গাইনো সমস্যার সমাধান ঘটতে দেখতে পাওয়া যাবে। সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে বিদেশ যাত্রার পথেও আসছে বিশেষ শুভ পরিবর্তন। ব্যবসায়িক হরস্কোপের এরপর থাকতে চলেছে তুঙ্গি। ব্যবসার জায়গায় এগিয়ে যেতে পারবেন। আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন,